টেস্টি টেস্টি এরকম চিংড়ি মাছের মালাইকারি আপনারা বানিয়ে ফেলুন আর দেখুন আর চটপট বানিয়ে ফেলুন। টেস্ট কিন্তু খুবই অসাধারণ। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আমার এইভাবেই আমার পাশে থেকো। আজকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। মাছগুলো তো একটু সাইজে ছোট আছে কিন্তু টেস্ট কিন্তু খুবই সুন্দর হবে। দেখুন কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদের সকলকে রইল অনেক ভালোবাসা, বড়দের রইল অনেক অনেক প্রণাম। সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে। প্রথমে মাছগুলো একটু হালকা করে ভেজে নেব। আগে থেকে মাছগুলো লবণ মাখিয়ে রেখেছিলাম, অল্প করে একটু হলুদ মাখিয়ে দিলাম। একদম হালকা করে একটু ভেজে নিয়েছি। এবারে আমি তুলে নিচ্ছি মাছগুলো। এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু তেজপাতা আর গোটা গরম মশলা। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রসুন বাটাটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি টমেটো বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা দুখানা বেটে একসাথে দিয়েছি, এই পেস্টটাই দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষে গেছে, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারির জন্য কিন্তু নারকেলের দুধ লাগবে, তার জন্য এখানে আমি নারকেলটা কিন্তু পেস্ট করে নিয়েছি। এর থেকে দুধটাই বার করে নেব। নারকেলের দুধ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ফুটিয়ে নেব। অল্প একটুখানি চিনি দিচ্ছি, হাফ চামচ। মাছগুলো দিয়ে দিচ্ছি। একদম রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এবার আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন, দেখেই কিন্তু জিভে জল আসবে। আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।